আমি এখানে দেখাবো কিভাবে সাউন্ডের কম্প্রেস করা যায় এবং এই সাউন্ডের উপরে বিভিন্ন প্রাথমিক ইফেক্ট যোগ করা যায়। এখানে দেখতে পাচ্ছি এই সাউন্ডের নামটা রয়েছে। কম্প্রেস করার জন্য এই সাউন্ডের উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে একটা বক্স আসবে। এখানে দেখতে পাচ্ছি সাউন্ডের নামটা আসছে, আর এখানে আসবে এর পাথটা যেখানে সাউন্ডটা রয়েছে, এটা ক্রিয়েটেড। এবং এখানে দেখতে পাচ্ছি কম্প্রেশন ডিফল্ট অবস্থায় যেরকম থাকে সেটা এখানে এখানে ক্লিক করে টেস্ট করে দেখা যাবে। এখানে আরো 4 প্রকার কম্প্রেশন দেখতে পাচ্ছি। এর মধ্যে এডিপিসিএম এবং আরএডব্লিউ এই দুইটা হচ্ছে আনকম্প্রেসড সিস্টেম। এখানে কম্প্রেস হয় না। কম্প্রেস হওয়ার জন্য এমপি3 অথবা স্পিচ। এমপি3 ফরম্যাট অর্থাৎ আমার এখন রয়েছে ওয়েব ফরম্যাট, এটাকে এমপি3 ফরম্যাটে করে, আর স্পিচ হচ্ছে এই সাউন্ডটা যে ফরম্যাটে যে অবস্থায় আসছে এখানে অর্থাৎ ইম্পোর্ট করা হয়েছে ঠিক সেই অবস্থায় থাকবে। তো আমি এখানে এমপি3টা চয়েস করি। এখানে দেখতে পাচ্ছি বিট রেট, এখানে রয়েছে কোয়ালিটি এবং এখানে রয়েছে সাইজ 16। এখান থেকে বিট রেটটা বাড়িয়ে দেওয়া যায়। আমি এখানে 48 kbps দিলাম, তাহলে এখানে ফাইলের সাইজটা বেড়ে যাবে। এখানে যত kbps বাড়ানো হবে এখানে ফাইল সাইজটাও তত বেড়ে যাবে। কোয়ালিটি ফাস্ট, মিডিয়াম, বেস্ট, এখানে আমি মিডিয়ামটাই দিয়ে দেই। এবার এটাকে টেস্ট করে দেখি। এভাবে কম্প্রেশন হবে। ওকে। এবং এই সাউন্ডের উপরে কিছু ইফেক্ট আমি যোগ করে দেব। আমি প্রপার্টিজে যাই, এখানে দেখতে পাচ্ছি প্রথমটা সাউন্ডের নাম চলে আসছে, দ্বিতীয় আসছে ইফেক্ট। এখানে ক্লিক করে বেশ কয়েকটা ইফেক্ট রয়েছে। আমি এখানে ফেড ইন এবং ফেড আউটটা নিয়ে আলোচনা করব। ফেড ইনটা হচ্ছে আমরা যখন কোনো গান শুনি সেখানে দেখেছি গানটা প্রথমে আস্তে আস্তে হয়ে তারপরে বেশির দিকে যায়, আবার গানটা যখন শেষ হয় তখন আস্তে 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 এক সময় গানটা সাউন্ডটা মিলিয়ে যায় কমতে কমতে। এটাকে বলে ফেড আউট। অর্থাৎ প্রথমে যে আস্তে আস্তে বাড়লো এটাকে বলে ফেড ইন, এবং আস্তে আস্তে কমলো যেটা শেষে যে এটাকে বলে ফেড আউট। তো আমি সাউন্ডটাকে ফেড আউট করে দেই এবং এখানে সিঙ্ক্রোনাইজ কেমন হবে, স্টপ স্টার্ট যেটা আছে এটাই থাক। এখানে রিপিট হবে না লুপ হবে, যদি রিপিট দিয়ে দেই কয় গুণ রিপিট অর্থাৎ কয়বার সে রিপিট হবে এখানে নির্ধারণ করে দেওয়া যায়। আমি যদি বলি 2 বার বাজবে তাহলে এখানে 2 চয়েস করে দিলে 2 বার এই সাউন্ডটা বাজবে। আর যদি এখানে লুপ দিয়ে দেই তাহলে সে একবার শেষ হবে আবার আসবে, এভাবে লুপ করতে থাকবে অর্থাৎ বাজতেই থাকবে। তো এখানে এটা চয়েস করে দিলাম। এবার এটাকে টেস্ট মুভি করে দেখি। এবার যদি আমি ইফেক্টটাকে এডিট করতে চাই তাহলে এই পাশে দেখতে পাচ্ছি একটা এডিট বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ফেড আউট, শেষের দিকে ফেড আউটটা রয়েছে, এই দেখতে পাচ্ছি এখানে ফেড আউট হয়েছে। এটাকে এখান থেকে ড্রাগ করে কমিয়ে বাড়িয়ে ফেড আউটটা কিভাবে হবে এভাবে বিভিন্নভাবে এখানে সেট করে দেওয়া যাবে। এখানে একটু উঠিয়ে দিলাম, এভাবে এখান থেকে ফেড আউটটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। এভাবে সাউন্ডের কম্প্রেশন করা যায় এবং কিছু ইফেক্ট এখান থেকে যোগ করা যায়।